হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিছু ছোট বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যেই বাক্যগুলো আপনাদের সারাদিন কথা বলার সময় কাজে লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ লিটল ডাউট অ্যাবাউট ইট। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লিটল অর্থ একটু, ডাউট অর্থ সন্দেহ, অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে। আই হ্যাভ এ লিটল ডাউট অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। দীপ্তিকে জিজ্ঞেস করো সে আমার সাথে যাবে কি না। এ বাক্যটির ইংরেজি হবে আস্ক দীপ্তি ইফ শি ওয়ান্টস টু গো উইথ মি। আস্ক দীপ্তি ইফ শি ওয়ান্টস টু গো উইথ মি অর্থ দীপ্তিকে জিজ্ঞাসা করো সে আমার সাথে যাবে কি না। তুমি যতক্ষণ ফিরে না আসো আমি অপেক্ষা করব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। এখানে আই উইল ওয়েট অর্থ আমি অপেক্ষা করব, আনটিল অর্থ পর্যন্ত, আনটিল ইউ কাম ব্যাক অর্থ যতক্ষণ তুমি ফিরে না আসো। আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক অর্থ তুমি যতক্ষণ ফিরে না আসো আমি অপেক্ষা করব। আমি রবিবার তোমার টাকা ফেরত দেব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল রিটার্ন ইউর মানি অন সানডে। এখানে আই উইল রিটার্ন অর্থ আমি ফেরত দেব, ইউর অর্থ তোমার, মানি অর্থ টাকা, অন সানডে অর্থ রবিবার। আই উইল রিটার্ন ইউর মানি অন সানডে অর্থ আমি রবিবার তোমার টাকা ফেরত দিব। তোমার কি মাথা খারাপ হয়েছে? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ আউট অফ ইউর মাইন্ড। আর ইউ আউট অফ ইউর মাইন্ড অর্থ তোমার কি মাথা খারাপ হয়েছে? অথবা আপনি বলতে পারেন হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড অর্থ তোমার কি মাথা খারাপ হয়েছে? আজকে আমার মন ভালো নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম আপসেট টুডে। আই অ্যাম আপসেট টুডে অর্থ আজকে আমার মন ভালো নেই। আমি রবিবার থেকে জ্বরে ভুগছি। এ বাক্যটির ইংরেজি হবে I have been suffering from fever since Sunday. I have been suffering from fever since Sunday অর্থ আমি রবিবার থেকে জ্বরে ভুগছি। এখানে বড় একা একা মনে হয়। এ বাক্যটির ইংরেজি হবে I feel very lonely here. I feel very lonely here অর্থ এখানে বড় একা একা মনে হয়। আমিও অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি। এ বাক্যটির ইংরেজি হবে Even I tried a lot to make him understand. Even I tried a lot to make him understand অর্থ আমিও অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি, তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এ বাক্যটির ইংরেজি হবে There is no use of making him understand. There is no use of making him understand অর্থ তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, বাজে কথা বলবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স অর্থ বাজে কথা বলবেন না। আনন্দ করো। এ বাক্যটির ইংরেজি হবে এনজয় ইউর সেলফ। এনজয় ইউর সেলফ অর্থ আনন্দ করো। সকাল হয়েছে। এ বাক্যটির ইংরেজি হবে ইটস মর্নিং। ইটস মর্নিং অর্থ সকাল হয়েছে। ধৈর্য ধরো। এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ প্যাশেন্ট। হ্যাভ প্যাশেন্ট অর্থ ধৈর্য ধরো। এটি পাওয়া যাচ্ছে না। এ বাক্যটির ইংরেজি হবে ইটস মিসিং। ইটস মিসিং অর্থ এটি পাওয়া যাচ্ছে না। বিদায় হও। এ বাক্যটির ইংরেজি হবে বি অফ নাও। বি অফ নাও অর্থ বিদায় হও। আমাকে কথা দাও। এ বাক্যটির ইংরেজি হবে প্রমিস মি। প্রমিস মি অর্থ আমাকে কথা দাও। তাকে বলতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট হিম সে। লেট হিম সে অথবা লেট হার সে। লেট হার সে অর্থ তাকে বলতে দাও। এত উতলা হইও না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি সো ফ্যাসি। ডোন্ট বি সো ফ্যাসি অর্থ এত উতলা হইও না। তাকে ভকভক করতে দাও। এ বাক্যটির ইংরেজি হবে লেট হিম বেবল। লেট হিম বেবল অথবা লেট হার বেবল। লেট হার বেবল এখানে বেবল অর্থ বকবক করা। লেট হিম বেবল অর্থ তাকে বকবক করতে দাও। আমি ক্ষুধায় মরে যাচ্ছি।
এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম স্টার্ভিং। আই অ্যাম স্টার্ভিং অর্থ আমি ক্ষুধায় মরে যাচ্ছি। অথবা আপনি বলতে পারেন আই অ্যাম ফ্যামেস্ট। আই অ্যাম ফ্যামেস্ট অর্থ আমি ক্ষুধায় মরে যাচ্ছি। কেউ কেউ কবি হয়ে জন্ম নেয়। এ বাক্যটির ইংরেজি হবে সাম আর ব্রোন পয়েটস। সাম আর ব্রোন পয়েটস অর্থ কেউ কেউ কবি হয়ে জন্ম নেয়। সে তার মুখের উপর এসব কথা শুনিয়ে দিল। এ বাক্যটির ইংরেজি হবে হি সেইড অল দিস টু হিজ ফেস। হি সেইড অল দিস টু হিজ ফেস অর্থ সে তার মুখের উপর এসব কথা শুনিয়ে দিল। মুখে মুখে উত্তর দাও। এ বাক্যটির ইংরেজি হবে আনসার ওরালি। আনসার ওরালি অর্থ মুখে মুখে উত্তর দাও। আমায় একটু বুঝিয়ে দিবে। এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড। ক্যান ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড অর্থ আমায় একটু বুঝিয়ে দিবে। আমি তোমাকে বোঝাতে পারবো না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি কি তাকে বোঝানোর চেষ্টা করেছ? এ বাক্যটির ইংরেজি হবে হ্যাভ ইউ ট্রাইড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। হ্যাভ ইউ ট্রাইড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি তাকে বোঝানোর চেষ্টা করেছ? গাইস, আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।